সবাইকে জয়গুরু। আশা করি পরমপিতার কৃপায় সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় দয়াল ঠাকুর গ্রন্থ থেকে পৃষ্ঠা নং 30। শ্রী শ্রী ঠাকুর লুপ্তপ্রায় কলাবিদ্যাকে এক অনবদ্য ও অভিনব রূপে তুলে ধরার মানুষের সৎসঙ্গ কলা কেন্দ্রের প্রতিষ্ঠা করেন। তাতে আলোকচিত্র ও মৃৎশিল্পের বিভাগও খোলা হয়। কলাকেন্দ্র বিভিন্ন বিভাগ: ওয়াটার কালার, অয়েল পেন্টিং, ফটো পেন্টিং, সস পেন্টিং, মাটির মূর্তি ও খেলনা, এছাড়াও মায়েদের তৈরি সূচি শিল্প ও নানাবিধ জিনিস বিভিন্ন প্রদর্শনীতে বিশেষ প্রশংসা ও মর্যাদা লাভ করে। আশ্রম কথার মানেই তো তাই, যাতে মানুষ শ্রমের উৎকর্ষ লাভ করে। দেখুন, এখানে ঠাকুর কথাটি কত সুন্দরভাবে বলেছেন। আশ্রম শব্দটির মূল অর্থ কত সুন্দরভাবে বুঝিয়েছেন। আশ্রম কথার মানেই তো তাই, যাতে মানুষ শ্রমের উৎকর্ষ লাভ করে। ইট কাটা থেকে শুরু করে অট্টালিকা নির্মাণ পর্যন্ত সব কাজই আশ্রমিকরা নিজেরাই করতেন। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং উপস্থিত থেকে সকলকে অনুপ্রাণিত করতেন। কর্মীদের নিরলস শ্রমপটু কর্মদক্ষতায় গড়ে উঠতে লাগলো বিভিন্ন কলকারখানা ও কুটির শিল্প। নানাবিধ প্রয়োজনে মানুষকে ছুটতে হতো দূরবর্তী শহরে কলকাতায়। আশ্রমের মেকানিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, প্রেস, টিউবওয়েল, পাম্পিং সেট, স্যানিটারি ওয়ার্কস, কার্ডবোর্ড কর্নার, স্টিম লন্ড্রি, এছাড়াও বিভিন্ন নির্মাণ কার্যে ব্রিজ, কার্ডবোর্ড কনসার্ন, স্টিম লন্ড্রি, এছাড়াও বিভিন্ন নির্মাণ কার্যে ব্রিজ, রাস্তাঘাট, গৃহ ইত্যাদি নির্মাণে কর্মীগণ দক্ষতা, সততা, কর্মনৈপুণ্যে সরকারি ঠিকায় ন্যায্য মূল্যে আশেপাশের গ্রামগঞ্জ শহরে সুষ্ঠুভাবে কাজ করে যথেষ্ট সুনাম অর্জন করলো। দেখুন, এই কথাটা দিয়ে আমার ঠাকুরের একটা বাণী মনে পড়ে গেল। বাণী বলতে কথা একটা মনে পড়ে গেল যে, যদি তুমি সৎ হও, দেখবে আস্তে আস্তে তোমার পরিবেশ এবং আশেপাশে সবাই সৎ হয়ে যাবে। যদি তুমি অসৎ হও, তাহলে আশেপাশের সব কিছু তোমার দুষ্ট হবে এবং অসৎ হয়ে পড়বে। এর জন্য কিন্তু তুমিই দায়ী। মূলত বিষয়টা এজন্যই বললাম, ঠাকুর সেই সময় নিজে থেকে এই যে তার পরিবেশকে সুন্দর করার কৌশল কিভাবে করতে হয়, কিভাবে নিজের উদ্যমতা থাকতে হয়, সেগুলো ঠাকুর কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, প্রধানত জলদূষণের কারণে কলেরা ইত্যাদি মহামারীতে লোকক্ষয় ছিল সেকালের এক দুর্ভেদ্য সামাজিক ব্যাধি। স্বল্প মূল্যে নলকূপ তৈরি করে শত শত গ্রামের মানুষের নিরাপত্তা দান করে আশ্রমের নলকূপ তৈরি বিভাগ। জয় গুরু। খুব ভালো লাগলো আজকে। ভালো থাকবেন সবাই। পরমপিতার কাছে এটাই আশা। অবশ্যই ঠাকুরের বাণী এবং ঠাকুরকে নিয়ে যে অপপ্রচার চলছে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ভালো থাকবেন।